আমাদের এইখানে হয়তো এখন বর্ষাকাল শুরু হবে, কিন্তু পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে তুষারপাত হচ্ছে এবং তাপমাত্রা রয়েছে -8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গাটির নাম হচ্ছে সাইবেরিয়া, যেখানে ঋতুর হিসেব আলাদা, যেখানে জীবন মানে প্রতিদিন বেঁচে থাকার লড়াই, আর যেখানে ঠান্ডা শুধুমাত্র আবহাওয়ায় নয়, এটি একটি নির্মম বাস্তবতা। এখানে বাতাসও যেন বরফের মতো ধারালো। সাইবেরিয়ার বিশাল সাদা প্রান্তর, জমে থাকা নদী আর অন্তহীন বরফের স্তর, সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক অথচ রহস্যময় অঞ্চলগুলোর একটি। অনেক সময় এই অঞ্চলের তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে যায়। ভাবতেও অবাক লাগে এই চরম পরিবেশেও মানুষ বাস করে, পরিবার গড়ে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করারও চেষ্টা করে। তাদের প্রতিটি দিনই যেন প্রকৃতির বিরুদ্ধে এক কঠিন যুদ্ধ। আজকের এপিসোডে আমরা জানব হিমশীতল পৃথিবীর ভৌগোলিক রহস্য, এর বিশালতা এবং মানুষের অবিশ্বাস্য টিকে থাকার গল্প। চলুন প্রবেশ করি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং রহস্যময় অঞ্চলের গভীরে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইবেরিয়া অবস্থিত উত্তর এশিয়ায় এবং এটি বিশ্বের বৃহত্তম দেশের একটি অংশ, যা রাশিয়ার অন্তর্ভুক্ত। এটি পশ্চিমে উরাল পর্বতমালা থেকে শুরু হয়ে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাইবেরিয়ার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, যা বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, আর এর দক্ষিণে রয়েছে কাজাকিস্তান, মঙ্গোলিয়া এবং চীনের সীমান্ত। এই বিশাল অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে অনেক বড় বড় নদী, যেমন ইয়েমিনিশেই, ওব এবং লেনা নদী। এই নদীগুলো শীতকালে সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়। সাইবেরিয়ার একটি বড় অংশ তাইগা বন দ্বারা আবৃত, যা পৃথিবীর বৃহত্তম বনভূমিগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য পাইন, স্প্রুচ এবং লার্চ গাছ পাওয়া যায়। এছাড়া সাইবেরিয়াতে রয়েছে তুন্দ্রা অঞ্চল, যেখানে মাটি প্রায় সারা বছরই বরফে জমে থাকে, যাকে বলা হয় পার্মাফ্রস্ট। এই কারণে এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব। সাইবেরিয়া আসলে কত বড়, এই হিসাব করলে আমাদের সত্যিই অবাক হতে হবে। সাইবেরিয়া এতটাই বিশাল যে একে এক কথায় বোঝানো প্রায় অসম্ভব। সাইবেরিয়া শুধুমাত্র রাশিয়ার একটি বড় অঞ্চলই নয়, এই অঞ্চলের মোট আয়তন প্রায় 13.1 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 9%। এই অঞ্চল এত বড় যে এটি একাই অনেকগুলো দেশের থেকে বড়। যদি আপনি সাইবেরিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান, তাহলে ট্রেনে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। বিশেষ করে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এই বিশাল অঞ্চলের মধ্য দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ মানুষ পাড়ি দেয়। এই বিশালতার কারণেই সাইবেরিয়ার অনেক জায়গা আজও সম্পূর্ণ জনবিরল এবং অজানা রয়ে গেছে। অনেক অঞ্চল এমনও আছে যেখানে মানুষের পায়ের ছাপই পড়েনি, বা হয়তো খুব কম পড়ে। এখানে জনসংখ্যা অত্যন্ত কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র কয়েকজন মানুষ বাস করে। এই কারণে সাইবেরিয়াকে অনেক সময় পৃথিবীর শেষ প্রান্ত বলেও আখ্যায়িত করা হয়। বিশালতা, নির্জনতা এবং ভয়ঙ্কর প্রকৃতির সংমিশ্রণে সাইবেরিয়া সত্যিই একটি অনন্য অঞ্চল। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এখনো মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই সাইবেরিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল, যার নাম হচ্ছে ওইমিয়াকন, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -60 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাতে শীত মানে শুধু ঠান্ডাই নয়, বরং প্রতিটি নিঃশ্বাস যেন বরফ হয়ে যাওয়ার অনুভূতি। এখানে মানুষের জীবনযাত্রা একেবারেই আলাদা, কারণ সাধারণ নিয়মে এখানে বাঁচা সম্ভব নয়। এই অঞ্চলে ঠান্ডা বাতাস ফুসফুসে ঢুকলে মনে হয় যেন বরফের সূচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি নিঃশ্বাস মুহূর্তের মধ্যে বের হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়ে বরফে পরিণত হয়। তবুও আশ্চর্য বিষয় হচ্ছে, এইখানে প্রায় হাজার হাজার মানুষ বাস করে। এখানে তারা শুধু বেঁচেই থাকে না, বরং পরিবার গড়ে, কাজ করে এবং তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী জীবন ধারণ করে। এই ভয়ানক ঠান্ডায় টিকে থাকার জন্য মানুষের জীবনযাত্রা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস, সবকিছুই ঠান্ডার সাথে মানিয়ে নেওয়ার জন্যই। সর্বপ্রথমে আসি এখানকার পোশাকের কথা। সাধারণ পোশাক এখানে একেবারে অকার্যকর, কারণ তা শরীরকে গরম রাখতে পারে না। তাই এখানকার মানুষ পশুর চামড়া, বিশেষ করে রেনডিয়ার বা ফক্সের পশম দিয়ে তৈরি পোশাক ব্যবহার করে। এই পশমগুলো এতটাই ঘন এবং উষ্ণ যে তা শরীরের তাপ বাইরে যেতে দেয় না। একটি সাধারণ জ্যাকেটের নিচে তারা কয়েকটি স্তরের কাপড় পরে, যাকে বলা হয় লেয়ারিং। এই পদ্ধতিতে শরীরের তাপ আটকে রাখা সম্ভব হয়। পা রক্ষার জন্য তারা বিশেষ ধরনের বুট ব্যবহার করে, যা বরফের উপর হাঁটার জন্য উপযোগী। এই বুটের ভেতরে থাকে পশম, যা পা জমে যাওয়ার থেকে রক্ষা করে। হাতের জন্য মোটা গ্লাভস এবং মুখ ঢাকার জন্য পরে মাস্ক।
কারণ শরীরের সবচেয়ে দ্রুত তাপ বের হয় হাত, পা ও মুখ দিয়ে। এবার আসি তাদের বাসস্থানের দিকে। এই অঞ্চলের ঘরগুলো সাধারণত কাঠ বা ইট দিয়ে তৈরি হলেও এর ডিজাইন হয় সম্পূর্ণ ভিন্ন। ঘরের দেয়ালগুলো খুবই পরু করা হয় যাতে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে। জানালাগুলো ছোট রাখা হয় কারণ বড় জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে সবসময় একটি তাপের উৎস থাকে, যেমন কাঠের চুলা বা হিটার। এই আগুন পুরোপুরি পরিবারের জীবন রক্ষা করে। অনেক সময় ঘরের ভেতরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হলেও বাইরে থাকে -50 ডিগ্রি। এই পার্থক্যই বোঝায় বাইরের জীবন ঠিক কতটা কঠিন। সাইবেরিয়ার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে পানি, কারণ এখানে পানির পাইপগুলো প্রায় জমে যায়। তাই মানুষ অনেক সময় বরফ গলিয়ে পানি খায়। এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। খাবারের ক্ষেত্রেও রয়েছে বড় পরিবর্তন। এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব, কারণ মাটি বছরের বেশিরভাগ সময় জমে থাকে। তাই এখানকার মানুষ প্রধানত মাংস ও মাছের উপর পুরোপুরি নির্ভরশীল। রেনডিয়ার, মাছ এবং সংরক্ষিত মাংস তাদের প্রধান খাদ্য। এই খাবারগুলোতে থাকে প্রচুর চর্বি, যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। এটি তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। অনেক সময় তারা কাঁচা বা আধা হিমায়িত মাংস খায়, যা শুনতে অদ্ভুত লাগলেও এটি তাদের সংস্কৃতির অংশ। এই ধরনের খাবার শরীরকে দ্রুত শক্তি দেয়। বরফে ঢাকা সাইবেরিয়ার বিশাল অরণ্য শুধু ঠান্ডার জন্যই ভয়ঙ্কর নয়, এখানে লুকিয়ে আছে এমন সব প্রাণীরা যাদের সামনে মানুষ অসহায়। এই নিঃসঙ্গ নীরব ভূমিতে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে মৃত্যু। সাইবেরিয়ার সবচেয়ে ভয়ানক শিকারীদের মধ্যে অন্যতম হচ্ছে সাইবেরিয়ান টাইগার। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাঘ এবং এর শক্তি ও গতি করে তুলেছে একে নিখুঁত শিকারী। এই বাঘের ওজন হয় প্রায় 300 কেজির কাছাকাছি এবং এরা এক লাফে প্রায় কয়েক মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এর পায়ের শব্দ শোনা যায় না, যার মানে শিকার বুঝতেই পারে না কখন মৃত্যু কাছে চলে এসেছে। সাইবেরিয়ান টাইগার সাধারণত একাই শিকার করে এবং এটি এতটাই ধৈর্যশীল যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে সঠিক মুহূর্তের জন্য। এই বাঘ শুধু হরিণ বা বন্য শুকুরই নয়, প্রয়োজনে ভাল্লুকের মতো শক্তিশালী প্রাণীকেও আক্রমণ করতে পারে। মানুষের উপর আক্রমণের ঘটনাও ইতিহাসে একাধিকবার ঘটেছে। তবে সাইবেরিয়ার ভয় এখানে শেষ নয়। এই বরফের জঙ্গলে রয়েছে আরেকটি ভয়ঙ্কর প্রাণী, যার নাম হচ্ছে ব্রাউন বেয়ার। ব্রাউন বেয়ার বা ভাল্লুক দেখতে ধীর শান্ত মনে হলেও রেগে গেলে এটি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক দানব। আর এক আঘাতে মানুষের হাড় ভেঙে ফেলতে পারে। শীতকালে তারা হাইবারনেশনে চলে যায়, কিন্তু গ্রীষ্মে খাবারের খোঁজে তারা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই সময় মানুষের সাথে তাদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও সাইবেরিয়াতে রয়েছে গ্রে উলফ, যারা দলবদ্ধভাবে শিকার করে। একটি নেকড়ে যতটা ভয়ঙ্কর, পুরো একটি দল তার থেকে প্রায় 100 গুণ বেশি ভয়ানক। তারা সাধারণত দুর্বল বা একা শিকারকে টার্গেট করে। তাদের চোখে দৃষ্টি আর সমন্বিত আক্রমণ শিকারকে পালানোর কোনো সুযোগই দেয় না। সাইবেরিয়ার আরেকটি রহস্যময় ও বিপজ্জনক প্রাণী হচ্ছে উলভেরিন। এটি দেখতে ছোট হলেও এর আক্রমণ ক্ষমতা অবিশ্বাস্য। উলভেরিন এতটাই আক্রমণাত্মক যে এটি নিজের চেয়ে বড় প্রাণীকে আক্রমণ করতেও পিছপা হয় না। এর দাঁত ও নখ অত্যন্ত শক্তিশালী, যা হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এই প্রাণীগুলো শুধু শক্তিশালী নয়, এরা বুদ্ধিমান এবং ধৈর্যশীল শিকারী। প্রকৃতির এই নির্মম খেলায় এরা শীর্ষে অবস্থান করছে। তবে প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর কোনটি? উত্তরটা সহজ নয়, কারণ প্রতিটি প্রাণী নিজ নিজ জায়গা থেকে ভয়ানক। তবুও শক্তি, আকার এবং শিকারের দক্ষতায় বিবেচনায় সাইবেরিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে সাইবেরিয়ান টাইগার। কারণ এটি নিঃশব্দে আসে, দ্রুত আক্রমণ করে এবং খুব কম সময়ে শিকার শেষ করে ফেলে। এই বরফে ঢাকা অরণ্যে শুধু মানুষ ঠান্ডার সাথেই লড়াই করে না, তাদের লড়াই করতে হয় এই ভয়ঙ্কর প্রাণীদের সাথে। এখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকতে পারে বিপদ, প্রতিটি ছায়ায় হতে পারে শেষ সূচনা। সাইবেরিয়া আমাদের শেখায় প্রকৃতি কখনোই পুরোপুরি নিরাপদ নয় এবং এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যার সম্পর্কে মানুষ এখনো পর্যন্ত কিছুই জানে না। তার মধ্যে সাইবেরিয়া হয়তো অন্যতম। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।